কাঙ্গানেরি কটন ফ্যাব্রিক 42.5 ইঞ্চি এটার ওয়েটটা রয়েছে। আমরা এখানে চলি পার্ট এবং স্লিভের জন্য ফ্যাব্রিকটা কাট করলাম। চলি পার্টের জন্য আমরা এখানে মেজারমেন্ট নিয়ে এরকমভাবে রাউন্ড করে আর্ম রাউন্ড, আমাদের শোল্ডার রাউন্ড এবং শোল্ডারের মার্কিং, নেকের মার্কিং এভাবে করে নিলাম। শোল্ডার স্লোপটা কাট করলাম। এবার এখানে ফ্রন্ট পার্টে এইরকমভাবে ফোল্ডেড যে কোনো একটা পার্ট নিয়েছি। 0.75 ইঞ্চ আমরা লুজিংটা ছেড়ে দেবো। আর এখানে স্কার্ট পার্ট আমার 30 ইঞ্চি লেন্থ, এটাকে এরকমভাবে কাট করব। ওপর দিক থেকে 1/2 ইঞ্চি ছেড়ে রাখবো। এবার এখান থেকে 6 ইঞ্চি আমি এখানে ছেড়ে রাখছি 4 ফোল্ড অবস্থায়। ঘেরটাকে একটু কম করে দেবো, যেটা আমি অন্য কাজে লাগাবো। আর এখানে এই অংশটা কম পড়েছে 4 ফোল্ডে, সেটাকে জুড়ে দেবো। এবার দেখুন আমরা এখানে জ্যাকেট স্টাইল নেক তৈরি করব। তার জন্য এইরকম মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা রাউন্ড কাট করে নিলাম। 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে কাট করব। আর তারপর এখানে এইরকমভাবে মিডলে মার্ক করব আর 1/2 ইঞ্চি ফোল্ড করে দেবো। এবার দেখুন আমরা জ্যাকেটের জন্য যেটা ভেতর দিকে যে আমাদের নেকটা থাকছে, জ্যাকেট পার্টটা কাট করা হয়ে গেল। এবার নেকটাকে এরকম মেজারমেন্ট করে আমরা একটা ফ্যাব্রিকের উপরে রেখে এইভাবে নেকটাকে তৈরি করব। নেকটাকে আমরা একটু রাউন্ড ভি নেক তৈরি করেছি। আর এখানে এইরকমভাবে লেস লাগিয়ে দিয়েছি, ক্রসেট লেস। এবার এখানে এইরকমভাবে আমি এই জ্যাকেটটাকে হাইলাইট করবার জন্য দুটো অংশকে জুড়ে দিয়েছি। আর এখানে আমরা মিরার লেস অ্যাটাচ করছি। মিরার লেসটা যেন দুদিকেই একই রকম রোটেশনে থাকে, তাই দুদিক থেকেই স্টিচ করতে হবে। সাথে প্ল্যাকেটের মতন ডিজাইন করেছি। ব্যাক নেকটাকে রেডি করলাম, শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি আর পুরো অংশটাকে জুড়ে নিয়ে এখানে কিন্তু একটা ভীষণ সুন্দর আমব্রেলা কার্ভ স্লিভ আছে, যেটা আপনি আগের শটে কিংবা আমার কুর্তি ডিজাইনটাতে দেখতে পেয়ে যাবেন। ভালো থাকবেন।